کلمہ توحید ہے تیری شہادت اے حسین، تو نہ ہوتا تو نور جہاں تی صداقت اے حسین صلاۃ یا تیری قربانی نے زندہ کر دیا اس علم کو، وہ رہے گا تعبدو تیری بدولت اے حسین صلاۃ یا ملت اسلام کو ملتا ہے کہ دروس حیات، کیسے بھولی ہم تیرا یوم شہادت اے حسین صلاۃ یا سلام یا بسم اللہ الرحمن الرحیم۔ ان عدت الشہور عند اللہ 12 شہرا فی کتاب اللہ یوم خلق السماوات والارض منها 4 حرم ذلك الدین القیم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين۔ صدق الله مولانا العظيم۔ ان كنت صائما بعد شهر رمضان فصوم المحرم فإنه شهر الله فيه يوم تاب الله فيه على قوم ويتوب فيه على قوم آخرين۔ رواه الترمذي وصدق رسوله النبي الحبيب الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين۔ مولاي ربي صل وسلم وبارك عليه۔ حبیب خدا کی غلامی میں کیا ہے، رسول خدا کی غلامی میں کیا ہے، ذرا تم غلامی میں آ کر تو دیکھو، غلامی یہ ہے بادشاہی سے بہتر، ادھر آؤ قسمت جگا کر تو دیکھو، رسول خدا کی رسول خدا کی غلامی میں کیا ہے، رسول خدا کے غلاموں کے آگے سری تو جدرا بھی خم ہو رہے ہیں، کسی تاجوار کی حقیقت ہی کیا ہے، تم ان کی غلامی میں آ کر تو دیکھو، رسول خدا کی غلامی میں کیا ہے۔ মুসলমানদের
আরবি নববর্ষ তথা 1447 হিজরির প্রথম দিন, প্রথম জুমা, মাহে মুহররমুল হারামের প্রথম তারিখ, প্রথম জুমা। বাংলা নববর্ষ হলে বাঙালিরা পান্তার ইলিশ খায়, ইংরেজি নববর্ষ হলে বাঙালিরা রং মেখে মতার বিভিন্ন আইটেমের খাবার খেয়ে হ্যাপি নিউ ইয়ার পালন করে। কিন্তু মুসলমানদের যেটা হিজরি নববর্ষ, আরবি নববর্ষ, এই মাসে মুসলমানরা রোজা রাখার মাধ্যমে মালিকের দয়া চায়। সেই মুহররমুল হারামের প্রথম জুমা পড়ার মানুষে সৈয়দুল আইয়াম, দিনের ভিতরে শ্রেষ্ঠতম দিনে আজানে ধ্বনি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শোনা মাত্র মসজিদে আসা, নসিহতপূর্ণ বয়ান শোনার মানুষে বসা, গুনার বোঝাকে হালকা করে সওয়াবের বোঝাকে ভারী করার, রব্বে করিমের সন্তুষ্টি অর্জন করে জান্নাতি বনার যেই সুযোগটুকু আল্লাহ বাছাইকৃত করে আমাদেরকে আব্দে মাসুম বানিয়ে মসজিদে সবার আগে আসার সুযোগ দিয়েছেন, সেই মালিক মুনিব রব্বে করিমের দরবারে আমরা শুকর আদায় করছি। জবান খুলে একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে যে নবী না হলে সৃষ্টির কিছুই হতো না, যেই নবী দুনিয়াতে আসার এবং দয়ার কারণে আমরা নিজেকে শ্রেষ্ঠ উম্মত আর শ্রেষ্ঠ প্রাণী হিসেবে ফখর করতে পারি, সেই নবী শামসুদ্দোহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজে পাক সোনার মদিনা জানাই লক্ষ কোটি সালাতু সালাম। আবার একবার নবীকে মোহব্বত করে মোহব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরা তাওবা 34 নং আয়াতে করিমা তিলাওয়াত করেছি এবং সহিহ তিরমিজি শরীফের একখানা হাদিস পড়েছি। এই হাদিস এবং আয়াতের আলোকে আজকের আলোচনা। গত জুমাতে আমি মৃত্যুর আলোচনাতে ছিলাম, তো এই মাস মাহে মুহররমুল হারাম, জিলহজ্জা শরীফ, বছরের শেষ মাস, এটা কুরবানি দিয়ে শেষ হয়েছে। মাহে মুহররমুল হারাম এটা মুসলমানদের আরবি বছরের আরবি মাসগুলোর প্রথম মাস, এটাও কুরবানি দিয়ে শুরু হচ্ছে। বড় করে বলি আর আওয়াজ করে। কুরআনুল কারীমে রব্বে করিম ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা রব্বে করিমের নিকট 12 মাস। আল্লাহর কিতাবের মধ্যে যখন থেকে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তার মধ্যে সম্মানিত 4টি মাস। বড় করে বলি আর আওয়াজ করে। 4টি মাসের ভিতরে একটি মাসের নাম মাহে মুহররমুল হারাম। মাহে মুহররমুল হারাম, এই 4টি মাস সম্মানিত এবং এটাই চিরস্থায়ী দিন। যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা।
সুতরাং এই মাসগুলোতে পাপাচার দ্বারা নিজেদের আত্মাগুলোর উপর অত্যাচার করো না। মুশরিকদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করো, যেমনি ভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বদা যুদ্ধ করে। ওয়ালামু, এবং জেনে রেখো, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, রব্বে করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা খোদা বিরু, আল্লাহকে যারা ভয় করেন তাদের সাথে আছেন, বড় করে বলুন, এবং তাদেরকে সাহায্য করেন। এই আয়াতের ভিতরে আমাদেরকে আল্লাহ স্পষ্ট করে নসিহত করেছেন 12টা মাস এটা আল্লাহরই দেওয়া, তার ভিতরে 4টা মাস স্পেশাল সম্মানিত। এই মাসগুলোতে গুনাহের কাজ দ্বারা পাপাচার দিয়ে এই মাসগুলোকে অতিবাহিত করার নিষেধ করছেন, এবং যারা দুশ্মনান ইসলাম, দুশ্মনান রসুল, দুশ্মনান আহলে বাইতি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হয়, যারা মুনাফিক সেজে, মুসলমান সেজে মুসলমানদের বিরোধিতা করে, ইহুদি নাসরার পক্ষপাতিত্ব করে, এদেরকে পছন্দ করো না, এদের সাথে সদা সর্বদা যুদ্ধ করো, কারণ এরা মুসলিম উম্মার জন্য বড় বিস্ফোরা। এদের থেকে রক্ষা পাওয়ার জন্য রব্বে করিমের সন্তুষ্টি, আল্লাহর সাহায্য কামনা করো, কারণ যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডাকে, ওই সমস্ত খোদা বিরুদ্ধের সাথেই আল্লাহ আছেন, বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এই আয়াতের মাতিহাত আলোচনায় যাব, তার আগে পৃথিবীতে আমরা যেই দেশটাকে শিয়া বলে ডাকি, শিয়া হিসেবে আমরা জানি সেটার নাম ইরান, কিন্তু ইরানকে শিয়া বলা যায় না। ইরানের ভিতরে জগৎ খ্যাত অসংখ্য আওলাদে সাদাত, আওলাদে রসুল, আল্লাহর ওলিগণ আছেন, বড় করে বলি। ক্ষমতা এবং দাপটের দিক দিয়ে শিয়া আছে, ক্ষমতা আর দাপটের দিক দিয়ে শিয়া আছে। যাদেরকে আমরা দুশ্মন বলি, তারাই ফিলিস্তিনের পক্ষে। তারা গোটা পৃথিবীর ইহুদি নাসরাকে বুঝিয়ে দিয়েছে তারা শিয়া, কিন্তু মুসলিম হিসেবে তারা নিজেকে দাবি করে ইহুদি নাসরাকে এটাই বুঝিয়ে দিয়েছে, তোমরা আগে হামলা চালিয়েছ, আমরা শুধুমাত্র প্রতিরোধ করেছি, কারণ এটাই সুন্নাহ। তোমরা হামলা করেছ, আমরা আমাদের জীবন বাঁচানোর লোকে প্রতিরোধ করেছি। 12 দিনের ভিতরে আবার ক্ষমা চাইতে, যুদ্ধ বন্ধ করতে এই ইহুদি নাসারা ঐক্যবদ্ধ হতে হয়েছে। যদি ওই রকম না করে গোটা পৃথিবীর মুসলমানগুলা ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাক, যদি এই আয়াতের মিসদাক প্রত্যেক আরব কান্ট্রি আর পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি হুঙ্কার দিত, ইহুদি নাসারা মুসলমানদের সামনে যুদ্ধ করা তো দূরের কথা, মুসলমানদের চোখের দিকে তাকানোটাও ভয় পেত, ঠিক কিনা? কিন্তু আসলো না কেন? কারণ আমরা মুসলমানের ভিতরে, মুসলমানের লেবাজে মুনাফিক আছে। যেমন ফিলিস্তিনের গাজাতে প্রতিদিন শত শত মানুষ শহীদ করছে, তাদের জন্য ওষুধ সামগ্রী পাঠাচ্ছে না আরব আমিরাত, কিন্তু ইসরায়েল ইরানের বোমায় আঘাতপ্রাপ্ত ইহুদিদের জন্য আরব আমিরাতের সরকার বিমান করে ওষুধ সামগ্রী পাঠায়। বুঝে নিতে হবে এই ইহুদিদের দূষর দালালগুলা চেয়ারে বসে আছে, যাদের কারণে
মুসলিম উম্মাহ মদিনাওয়ালার ইসলাম নিয়ে কষ্টের মধ্যে আছে। বড় করে বলি নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া। আমি কোন দল করি, আপনি কোন দল করেন, দুনিয়ার যত দল আছে যেটা করেন না কেন আপনাকেই আমাকে মানতেই হবে। আমি মুসলিম, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দ্বীন ইসলাম। আমি সেই ইসলামের যখন অধিষ্ঠিত আছি, ইসলামের বিপক্ষে যারা যাবে এরা কখনো আমার বন্ধু হতে পারে? একটু আওয়াজ করে বলে বন্ধু হতে পারে? এটাই 61 হিজরিতে কারবালার ময়দানে ইমামি আলী মকাম ইমাম হোসাইন শিক্ষা দিয়েছেন। ইয়াজিদের পক্ষ থেকে বলা হয়েছিল, আপনি যা চান তাই দেব, সিংহাসন চান দেব, দৌলত চান দিব, সুন্দরী নারী চান দিব, যেটা চান সেটা দিব, শুধুমাত্র ইয়াজিদকে আমিরুল মুমিনিন হিসাবে মানতে হবে। ইমাম আলী মকাম বলেছে, আরে তোমরা আমাকে কি দিবা, আমি হোসাইন তো গোটা জান্নাত গোলার যুবকদের সর্দার আমার মদিনাওয়ালা আগেই বানিয়ে দিয়েছে। আমার নবী তো আমাকে জান্নাতের যুবকদের সর্দার বানিয়ে দিয়েছে, তোমরা কি বানাবা? আমি নিজেই তো রাজা। আরে দুনিয়াতে তোমরা আমাকে কি রাজা বানাবে? আমরা তো রাজার পিঠের উপর বসে রাজাকে ঘোড়া বানিয়ে আমি হোসাইন চড়েছি। আমি হোসাইনুম মিন্নি ও আনা মিন হোসাইন হয়েছি। এটা তো মুস্তাফার উপর চড়েই হয়েছি। বড় করে বলি, সম্পতার নারী যেখানে হৌর গিলমা জান্নাতি আমার জন্য অপেক্ষা করছে, তুমি দুনিয়ার নাপাক নারী দিয়ে কি করবে? আমার কিছু লাগবে না, তোমরা যাই বলো। ইয়াজিদ লম্পট, ইয়াজিদ শরাবি, ইয়াজিদ কওমে লূত, ইয়াজিদ জেনা বিবাচারকারী, ইয়াজিদ সুদকে আলোকিতকারী, ইয়াজিদ ঘোষকে প্রশ্রয় দাতাকারী, ইয়াজিদের সাথে মুসলমানদের সাথে কখনো ঈমানি সম্পর্ক হতে পারে? ইয়াজিদ লম্পট লম্পটেই থাকবে। প্রিয় হাজরিন, সেই ইমাম আলী মকাম হোসাইনের আদর্শ আমাদের থেকে ছুটে যাবার কারণে আমরা 21টা কান্ট্রি ইসরায়েলের বিপক্ষে নিন্দা জ্ঞাপন করেছে, কিন্তু 95% মুসলমানদের দেশের যিনি প্রধান উনি আমেরিকার গোলামি করতে গিয়ে চুপ রয়েছে। বুঝে নিতে হবে তিনি মুসলমান নেই, কারণ তিনি আমেরিকার গোলাম হয়ে যাওয়ার কারণে ওনাকে যেইভাবে চলতে বলে সেইভাবেই চলছে। বড় করে বলি না নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন। হেদায়েতের মালিককে, কারণ কেউ ভুল করলে তাকে তো ডাইরেক্ট আপনি জাহান্নামে দিতে পারেন না, তাকে আগে বোঝাতে হবে। তার জন্য রবের কাছে আল্লাহুম্মা ইহদি হাদাল আবদ, আল্লাহ বান্দাকে তুমি হেদায়েত করো, হেদায়েতের দোয়া করতে হবে। কারণ আল্লাহ যদি চায় রাস্তার কামারকেও হেদায়েত করতে পারে, আল্লাহ যদি চায় কট্টর কাফেরকেও মুমিন বানাতে পারে। বড় করে বলি প্রিয় হাজরিন, এজন্য কাউকে ডাইরেক্ট কিছু বলা যায় না, সবাইকে সুন্দর ভাষায় ইসলামের দিকে দাওয়াত দিতে হয়। পৃথিবীতে ইসলামের আলো এমনিতে ছড়ায়নি, ইসলামের আলো এমনিতে আলোকিত হয়নি। ইসলামের আলোটা ছড়িয়েছেন সুন্দর ভাষার ইসলামের আলো দিয়ে। আজকে মুসলমানদের ভিতরে ইহুদি নাসরা মুসলমান হচ্ছে না কেন, কম হচ্ছে কেন? আগে তো গরিবে নওয়াজকে দেখার সাথে সাথে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে। সুলতানে বাঙ্গাল শাহজালালকে দেখে মুসলমান হয়েছে। পৃথিবীর ইসলামের আলো দেখে ইহুদি নাসরা মুসলমান হয়েছে।
আজকে মুসলমান হচ্ছে না কেন? কারণ একটাই, আমরা নিজেকে মুসলমান বললেও আমাদের মধ্যে ইসলামের যে শালীনতা এটা আমাদের মধ্যে নেই। যেই কারণে আমরা মানুষকে দ্বীনের দাওয়াত দিলেও মানুষ সেই দাওয়াত গ্রহণ করছে না। এজন্য আল্লাহকে ভয় করে নিজেদেরকে একটু নরম তবিয়তে এনে ইসলামের দাওয়াত দিতে হয়। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমাদেরকে জানতে হবে এই মুহররমুল হারামের চাঁদ, ইন্না নিশ্চয়ই ইলামু জেনে রাখুন, আন্না হাযা শাহরা শাহরুল্লাহিল মুহাররম, নিশ্চয়ই এই মাস এটা রব্বে করিমের দেওয়া মাস। বড় করে বলি না, আর একটা আওয়াজ করে, হুয়া শাহরুল আউয়াল মিনাস সানা, বছরের ভিতরে এটা প্রথম মাস। মুহররমুল হারাম এটা প্রথম মাস। প্রথম মাসের প্রথম দিন আমরা আজকে হিজরি নববর্ষ পালন করছি জুমা দিয়ে। অনেকেই হিজরি নববর্ষ পালন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশের ব্যানারে নাতে মুস্তফার মাধ্যমে। অনেকেই হিজরি নববর্ষ পালন করেছে রোজা রাখার মাধ্যমে। অনেকেই হিজরি নববর্ষ পালন করছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। অনেকেই হিজরি নববর্ষ পালন করছে তাসবিহ জিকির আজকারের মাধ্যমে। অনেকেই হিজরি নববর্ষ পালন করছে আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মাধ্যমে। বড় করে বলি প্রিয় হাজরিন, তায়াক্কাযু মিন সিনাতিল গফলা, অলসতার তন্দ্রা হতে জাগ্রত হন। মুসলমানদেরকে যে অলসতার যেই পাওয়ারে আমাদেরকে আচ্ছাদিত করেছে, এই অলসতা থেকে আমাদেরকে চোখ খুলতে হবে, দিমাগ খুলতে হবে, আমাদেরকে নিজেদেরকে সোচ্চার হতে হবে। কেন ইন্নাস সানাতা কদ মাদাত মিন হায়াতিনাল মুকদ্দারা, নিশ্চয়ই আমাদের নির্ধারিত হায়াত হতে একটি বছর অতিবাহিত হয়ে গেছে। যেই গত মুহররমুল হারাম থেকে জিলহজ্জা শরীফের গত রাত যেটা আমাদের থেকে বিদায় নিয়েছে, আপনি আমি নিজেকে প্রশ্ন করি, গত এক বছরে আমি কি করেছি? আমার কাছে কি ইবাদত হয়েছে? আমি আমার রবের সন্তুষ্টির জন্য কি কি করেছি? কারণ আমার মৃত্যুর গ্যারান্টি আছে, কখন মরবো গ্যারান্টি নাই। আগামী মুহররমুল হারাম আসবে, এই এক বছর আপনি অতিবাহিত কিভাবে করবেন? আল্লাহর কাছে নেক হায়াত তালাশ করে আল্লাহর কাছে চাওয়াটা হলো ইমানদারের কাজ। বড় করে বলি, ওয়াতাবিরু বিসসানাতিল মাযিয়া ওয়া তাফাক্কারু কাইফা তাম্মাত বিল আ'মালিস সালিহা আম বিগাইরিহা, আর অতিবাহিত বছরের দ্বারা নিজেকে উপদেশ গ্রহণ করুন আর চিন্তা করুন বছরটি আপনি কিভাবে সমাপ্ত হলো, সৎকর্মের দ্বারা না অন্য কিছুর দ্বারা। সৎকর্ম করলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গ যদি আপনি ভালো কাজ করেন আপনার জায়গা সিদ্দিকিনদের সাথে হবে। ভালো কাজ যদি করে এই বছরটাকে অতিবাহিত করে বিদায় দেন, আপনার সঙ্গ সোহাদার সাথে হবে। ভালো কাজ করে যদি এই গত বছরটাকে যদি বিদায় দেন, এটা সালিহিনদের সাথে হবে। আর যদি এই বছরটা যদি আপনি ভালো কাজের বিপরীত অন্যায় অবিচার নিপীড়ন নির্যাতনের মাধ্যমে কাটান, তাহলে আপনার জায়গা হবে ইহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসা ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের সাথে, ইহুদির সাথে, নাসারার সাথে, পুত্তলিকদের সাথে, ইসলাম বিদ্বেষীদের সাথে, এদের সাথে যদি আপনার হাসর হয়, বেলা দলিল জান্নাত পাবেন না, জাহান্নামটাই নির্ধারিত হবে। বড় করে বলি নাউজুবিল্লাহ। আর আওয়াজ করে প্রিয় হাজরিন, রব্বে করিম কোরআনুল কারীমে ইরশাদ করছেন সূরা হাশরের 18 নং আয়াত দিয়ে, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বড় করে বলি না আলহামদুলিল্লাহ। আই ঈমানওয়ালো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর প্রত্যেক ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকাল তথা পরকালের জন্য সে কি অগ্নে প্রেরণ করেছে, অর্থাৎ সে আগামীকাল তথা কবরের জন্য কি তৈরি করেছে। কারণ পকেটে যদি টাকা থাকে আপনার ভয় থাকবে না। ছেড়ে যাওয়া বাস, আপনি কাউন্টার থেকে এস আলমের টিকিট কেটেছিলেন 5টায়, কিন্তু আপনার যেতে দেরি হওয়ায়, বিলম্ব হওয়ায় বাসটা চলে গেছে। বাস চলে গেলেও আপনার পকেটে যদি টাকা থাকে আর একটা বাস যুগে আপনার যাওয়ার সুযোগ আছে। যদি আপনার পকেটে টাকা না থাকে, এই পকেটটা যদি জিরো হয়, আপনি সেই টিকিট কাটার জন্য যে টাকা দিয়েছেন যে শেষ টাকা হয়ে গেলে আপনি আর ঢাকাতে যাওয়ার সুযোগ হবে না, কষ্টে পড়ে যাবেন। এজন্য রব্বি করিম কোরআনুল কারীমের ভিতরে ঈমানদারদেরকে ডাকছে, ঈমানওয়ালো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এবং প্রত্যেক মুসলমান মুমিনদের চিন্তা করা উচিত যে সে আগামীকালের জন্য তথা পরকালের জন্য সে কি প্রেরণ করেছে, কি জমা করেছে। কারণ ইরান যখন হামলা চালাচ্ছে, ইসরায়েলিরা এটা নাকি বাঙ্গার নাকি একটা বলে, ওটা তৈরি করেছে মানুষদেরকে সেখানে নিরাপদ রাখার জন্য ঢুকিয়ে দিচ্ছে। আবার ইসরায়েল যখন ইহুদি নাসারা হামলা চালাচ্ছে, তারাও তাদের মানুষদেরকে নিরাপদ রাখার জন্য বাঙ্গার নামক একটা জিনিস তৈরি করেছে, সেখানে ঢুকাই দিচ্ছে যাতে নিরাপদ থাকে। ও বন্ধুরি, এই পৃথিবী থেকে আপনি যেখানে যাবেন সেই জায়গাটা বড় কঠিন জায়গা। এটা 3.5 হাতের জায়গা, এটা 1 হাত 1 বিয়ুত তথা 5 পাতের হাঁটা জায়গা। ওই জায়গাটি অজগর আছে, কিংকুবরা আছে, সেখানে তো হাজার রকমের বিষধর পোকামাকড় আছে। ওই পোকামাকড়ের জায়গাটা অনেক ভয়ঙ্কর জায়গা। আজকে বৃষ্টি হয়েছে, এখন কেউ যদি মারা যায়, কবর খনন করতে যান, সেই কবরে আপনি কাদা পাবেন, পানি উঠবে, পানি পাবেন। পুকুরের পাশ দিয়ে কবরস্থান হলে সেখানে আপনি কাদার পানি পাবেন, শুকনা মাটি পাবেন না। এজন্য তার বিপরীতে ওই কাদার পানি ভরাটের জন্য বালি কিনতে হয়, বালি আনতে হয়। আমার আল্লাহ আমাদেরকে বলছে, ও মদিনার রসুলের উম্মতেরা, আগামী কালের জন্য তুমি কি রাখছো? কারণ সেটা কঠিন জায়গা। সেখানে তোমার ছেলেটা তোমাকে সবাই দিয়ে বাঁশ দিবে, বাঁশের বেড়া লাগাবে, কলা পাতা দিবে, মাটি চাপ দিয়ে সবাই চলে যাবে, তুমি একা। এ যুবক, তুমিও একা। তুমি যখন মারা যাবে তুমিও একা, কেউ তোমার সাথে যাবে না। এজন্য আল্লাহ বলছেন, তুমি আগামী কালের জন্য কি তৈরি করেছো, কি রেখেছো, প্রেরণ করেছে। আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রব্বে করিম বলছেন, নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো তা সম্পর্কে অবহিত আছেন। বড় করে বলি, আরো আওয়াজ করে। প্যারা হাজরিন, আমি জানি আমি মারা গেলে আমি আমার রবের কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাকে মৃত্যু যদি দাও মাহফিল অবস্থায় দিও। আল্লাহ আমাকে যদি মৃত্যু দাও মদিনাওয়ালার জিয়ারত অবস্থায় দিও।
আল্লাহ যদি আমাকে মৃত্যু দাও, কাবা তাওয়া প্রত অবস্থায় মৃত্যু দিও। আল্লাহ যদি মৃত্যু দাও, আমার মেয়েটার সামনে আমার মৃত্যু দিও, যাতে আমি মুখে মুখে কলমা পড়ে পড়ে যেতে পারি। আল্লাহ পৃথিবীর আপন জন কেউ আমার না, যতক্ষণ আমার কুওয়াত আছে, আমার আত্মীয়রা আমার সাথে আছে, যতক্ষণ পকেটে টাকা আছে, আমার বন্ধু বান্ধব আমার সাথে আছে, যতক্ষণ আমার শারীরিক ভাবে শক্তি আছে, পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে। কিন্তু যখন আমি 1 মাসের জন্য প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যাব, বিছানায় পায়খানা প্রস্রাব করব, তখন আর কেউ আমাকে আগের মতো ভালোবাসবে না, আমার সেবাতে আসবে না। এখন আমাকে সবাই পা টিপে হাত টিপে আমার সেবা যত্ন করে, কারণ বিনিময় পাচ্ছি বলি। যখন বিনিময় কিছু পাবে না, সবাই আস্তে আস্তে আলাদা হতে থাকবে। এজন্য রব্বে করিম বলছি, এ মদিনাওয়ালা রাসূলের উম্মতিরা, আমি আল্লাহকে ভয় করো। আর আগামীকাল তথা তোমার আসল বাড়ির জন্য কিছু কি তৈরি করেছো সেটা তুমি নিজেকে জিজ্ঞেস করো। তুমি তোমার জন্য কিছু তৈরি করো, কারণ তোমার বাড়িতে যাওয়ার সময় সবাই দুলহা বানিয়ে নিয়ে যাবে, কিন্তু তোমাকে একা ছেড়ে সবাই চলে আসবে। ওই একা বাড়িতে পৃথিবীর কেউ থাকবে না, সেখানে আমি আল্লাহ এবং আমার হাবিব মুস্তাফা থাকবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি, সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাব। সৈয়দনা ফারুক আজম বলেন, পরকালের হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজেদের কর্মের হিসাব নিকাশ করে নাও। আয় হায়, মন দেন। সৈয়দনা ফারুক আজম বলে, এই আমার মদিনার রাসূলের উম্মত শুনো, নিশ্চয়ই তোমরা পরকালের হিসাব নেওয়ার পূর্বে তোমরা তোমাদের নিজেদের কর্মের হিসাব নিকাশ করে নাও। তোমাদের আমলের ওজন করার পূর্বে নিজেরাই নিজেদের ওজন করে নাও। মন দিয়ে শোনেন, নিজেদের ওজন কিভাবে করবেন, অর্থাৎ কথা বলার সময় ভারী কথা বলো, হালকা কথা বলো না। অর্থাৎ নিজেকে যা জানো না জানার ভান করে মানুষ থেকে শিখতে চাও। আর কটু কথা বলো না, নরম স্বভাবের কথা বলো। কারো দোষ খুঁজে বেড়াইও না, নিজের দোষটা তুমি নিজে খুঁজো। কারণ তুমি যখন তোমার দোষ খুঁজবা, তখন তোমার ভাইদের দোষ খুঁজবা না। সবার ভালোটা তুমি দেখে দেখে তার জন্য রবের কাছে দোয়া করবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। এজন্য নিজের দোষ তালাশ করে নিজের কাছে কি আছে কি নাই এটা তুমি হিসাব নিকাশ করো, কোনটা তোমার জন্য ভালো। আই মুসলমানু, দিনের মধ্যে 24 ঘন্টা আপনি 8 ঘন্টা ঘুমেছিলেন, সেটা বাদ দেন। আর 16 ঘন্টা যেটা আছে, এই 16 ঘন্টার হিসাব নেন আপনি। আপনার কাছে আই হায়, আমি গতকালকে সকালে কি করেছি, আমি কোথায় গিয়েছি, আমি কি খেয়েছি, আমি কার সাথে কথা বলেছি, কি রূপ ব্যবহার করেছি, ব্যবসা করেছি, ব্যবসাতে কি রকম করেছি, হারাম না হালাল, ভালো না মন্দ, মা আছে মার সাথে কিরূপ ব্যবহার করেছি, বিবি আছে বিবির সাথে কিরূপ আচরণ করেছি, ভাই বন্ধু আছে
তাদের সাথে কিরূপ ব্যবহার করেছি। আপনি যখন নিজেকে নিজের কাছে বিবেচনা করবেন, আপনার অন্তরে খৌফ ইলাহি চলে আসবে। আল্লাহর ভয় যার অন্তরে আসে, সেই ব্যক্তি দুনিয়ার মানুষ যখন ঘুমায়, সেই ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের দরবারে কান্না করে তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে। আর একটা আওয়াজ করে বলি, প্যারা হাজরিন, এজন্য ফারুক আজম বলে, এ আমার নবীর উম্মতেরা, তোমরা হিসাব নিকাশ করে নাও। তোমাদের আমলের ওজন করার পূর্বে নিজেদের আমলের নিজেদের ওজন নিজেরাই করে নাও। কেননা আজকের দিনের হিসাব আগামী কালের জন্য অধিক সহজ হবে। এজন্য তুমি পরকালের অপেক্ষা করো না, তুমি যেই দিন যা করবা সেই দিন সেটার হিসাব করে নাও, যাতে পরকালই তোমার হিসাবটা সহজ হয়। তুমি যখন যাবে, তোমার সেই মাটির কবরটাকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দে। আর একটা আওয়াজ করে প্যারা হাজরিন আরো বলেন, আনতু হাসিবু আনফুসাকুমুল ইয়াওমা ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবার ইয়াওমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুমুল খাফিয়া। সাইয়্যিদুনা ফারুক আজম বলেন, এ আমার নবীর উম্মত, শোনো শোনো, পরকালের বড় ধরনের হিসাব নিকাশ উপস্থাপনার জন্য তোমাদের আমলকে সুসজ্জিত করো। কেননা ওই দিন আমলকে এমন ভাবে পেশ করা হবে যাতে তোমাদের কোনো গোপন তথ্য গোপন থাকবে না, সব ওপেন হয়ে যাবে। আমার নবী সরওয়ারে কায়নাতের সাহাবা ফারুক আজম বলে, তুমি তোমাকে গুছিয়ে নাও। এমন কোন গোপন তথ্য যেটা তুমি তোমার বিবি থেকে গোপন করেছ, তোমার মা বাপ থেকে গোপন করেছ, তোমার ভাই থেকে গোপন করেছ, এই টকবকে যুবকের দল, মোবাইল তুমি দেখতে দেখতে অনেক খারাপ জিনিস দেখেছ, তোমার মাও দেখে নাই, তোমার ভাই বন্ধু দেখে নাই, তোমার প্রতিবেশী কেউ না দেখলিও তোমার কাছে দুইজন সিসি ক্যামেরাম্যান আছে, এরা রেকর্ড করেছে। ওই দিন কিয়ামতের ময়দানে সব কিছু ওপেন হয়ে যাবে, তোমার কোনো গোপন তথ্য গোপন থাকবে না। এজন্য তুমি নিজেকে সাবধানতার মাধ্যমে নিজেকে গুছিয়ে নাও, নিজেকে ভালো পথে এনে নাও। কারণ সৎসঙ্গে স্বর্গবাস। তুমি যখন মসজিদ মুখী হবা, তুমি যখন কোরআন মুখী হবা, তুমি যখন দরুদ শরীফ মুখী হবা, তুমি যখন জিকির আজকারকারী হবা, তুমি যখন মানুষকে সালাম দাতা হবা, তুমি যখন গরিবের উপকারকারী দাতা হবা, তুমি যখন আত্মীয়তার সম্পর্ক রাখবা, তুমি যখন মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, এই তোমার ভালো কাজগুলা তোমার খারাপ জিনিসগুলাকে গোপন করে ফেলবে। আর একটা আওয়াজ করে, এজন্য আমার নবী বলেন, আলী রে, গুনাহ সাদের হয়েছে, গুনাহ প্রকাশ হয়েছে, চিন্তা করো না, সাথে সাথে একটা ভালো কাজ করো এবং তওবা করো। কারণ তওবা করলে আল্লাহ খুশি হয়, আর ভালো কাজ করলে তোমার দোষটা গোপন হয়ে যায়, দেখে যায়। বড় করে বলি, আর একটু আস্তে করে, আর একটু আস্তে করে। এই মুসলমানও এর জন্য ফরজ নামাজ পড়তেছেন, ফরজ পড়ার পরে সুন্নতে মুআক্কাদা পড়েন, সুন্নতে জায়েদা পড়েন। ও ভাই, নফল নামাজটাও পড়েন। কেন? আপনি যখন ফরজ নামাজ পড়তেছেন, কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আপনার নামাজ 100 সঠিক হয়েছে? কেউ কি বলতে পারবে? আওয়াজ করে বলেন। পৃথিবীর সেরা কারি এসেছে, আজান দিচ্ছে, সকালের সূর্য উঠে না, সূর্য উদয় হয় না। আল্লাহ বলে, জিবরাইল, আজকে কি আজান হয় নাই?
বলে আল্লাহ আরবের দামিকারী, বড়কারী, সেরাকারী, অনেক সম্মানীকারীর দ্বারা আজান হয়েছে। বলে কই আজানের আওয়াজ তো আমি রবের কুদরতের কানে আসে নাই। আল্লাহর কোনো আকার নেই, কিন্তু আল্লাহ বলেন আমি শুনি। ও আল্লাহ কিভাবে শোনেন? বলে তোমাদের মতো কান আমার নেই, আমার কুদরতের কান আছে, কুদরতের হাত আছে, কুদরতের পাও আছে। অর্থাৎ কোন বান্দা যখন ভালো কাজ করে সেই বান্দা করে নাই, আমি রব্বে করিমের ইশারায় করেছে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। ফেরা হাজরিন, আমার আল্লাহ বলেন ও জিবরাইল যাও মেহবুবে মুস্তাফাকে বলো আমার বেলাল যতক্ষণ আযান দেবে না ততক্ষণ আমি রব ফজরের সকাল তথা সূর্য উঠাবো না। বেলাল উনিকে বলে উনি কখনো শুদ্ধ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সুন্দর করে বলতে পারে না। উনি শিন শব্দটা বলতে পারতেন না। ওনার জিহ্বাতে উমাইয়া আগুনের ছেক দেওয়ায় ওনার আওয়াজটা উনি শিনের জায়গায় শিন বলতো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে কোন মুয়াজ্জিন যদি আশহাদু আন্না বললে কি চাকরি থাকবো? চাকরি কি থাকবে? ওদে উনি অসুস্থ, জিহ্বাটা কাটামো নয়, উনি শিন বলতে পারে না, উনি শিন বলে ওনাকে রাখা যাবে না। এভাবে আমাদের দেশে যেমন মানুষের দুষ খোঁজে, আমার নবীর আমলেও ওই রকম দুষ্খোজার মানুষ ছিল। এজন্য যারা দুষ খোঁজে এরা ভালো মানুষ না মন্দ মানুষ? সবাই বলেন, যারা মানুষের দুষ খোঁজে তারা কি ভালো না মন্দ? তাহলে বুঝবেন আপনার সাথে আমার সাথে কেউ যদি কারো বিরুদ্ধে মন্দ বলতে দেখেন, তাকে দেখেই বলবেন আস্তাগফিরুল্লাহ আল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। সেই জিজ্ঞেস করবে কিরে কাকু, আপনি আমাকে, আপনার সাথে আমি অমুকের ব্যাপারে কথা বলতেছি, আপনি আস্তাগফিরুল্লাহ কেন বলতেছেন? তো আপনি বলবেন আমি জুমাতে শুনেছি আমাদের খতিব সাহেব বলেছেন যিনি কারো বিরোধিতা করে, বন্ধ বলে, গীবত করে সেই শয়তানের অনুসারী। তো যারা শয়তান থেকে বাঁচতে চায়, মুস্তাফা আমাদেরকে একটা ওষুধ শিক্ষা দিয়েছেন। শয়তান থেকে বাঁচার ওষুধ হলো ইস্তেগফার করা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন। এভাবে যখন 2 বার 3 বার 4 বার 5 বার মুসলমান যখন সেই ব্যক্তির মানুষের গীবতকারী যখন গীবত করার সময় তার সামনে আস্তাগফিরুল্লাহ আল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যখন পড়বে, 5 বার 5 জন ব্যক্তি যখন পড়বে, হয়তো আল্লাহ তার দিমাগ খুলে দেবে। সেই মানুষের গীবতের বিপরীতে সেই তার জীবনের যত গুনাহ করেছে তার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করবে। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। बस प्यारा हाजरीन, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন আজকে যেটা গুনাহ করেছেন এটার হিসাব নিকাশ করে যদি তওবা করে নেন, কিয়ামতের ময়দানের হিসাবটা আপনার জন্য সহজ হবে। বড় করে বলি, এমনিতে আমাদের এখানে মুদির দোকান আছে, পার ডে প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন করা হয় না? কেউ যদি বলে না আইলে হিসাব করতাম না, 1 বছর পরে হিসাব করতে বসুম দে, এই 1 বছর পরে হিসাব করবে এই রকম ধারণা করে বসলে 1 বছরের ভিতরে যা হিসাব নিকাশ যদি না দেখে না নে, বছর পরে হিসাব নিতে গেলে সহজ হবে না কঠিন হবে? একটু আওয়াজ করে বলেন।
শুধু কি কঠিন না কিছু চলে যাবে? কারণ কর্মচারী অসাধু হলে কিছু ঢুকে ফেলবে না। হঠাৎ মালিক তো হিসাব নিচ্ছে না, আমার মালিক তো হিসাব 1 বছর পরে 7, 5, 14 এটাকে 15 করে আমি বলে দেব, এদিক ওদিক করে হিসাব করে দেব। 1 বছরই হিসাব না নিলে নিজের ক্ষতি, ব্যবসার ক্ষতি, সর্বদিক দিয়ে ক্ষতি। আর প্রতিদিন যদি হিসাব নেওয়া হয় সর্বদিক দিয়ে লাভ। বড় করে বলি, এটাই বলছেন ফারুক আজম, তুমি যদি আজকের যা করেছো তার হিসাবটা রবের কাছে দিয়ে যদি গুনাহ মাফ চাও, রবের যদি দয়া সাহায্য প্রার্থনা করো, রব নিজেই বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণকারীদের সাথেই আছি। বড় করে বলি। প্রিয় হাজরিন, আমার নবী শামসুদ্দোহা আরো বলছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতে ওয়াল আজিজু মান আতবাআ নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। মুমিনু সাইয়্যিদুল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আবারও বর্ণনা করছেন, উনি নিজে বলছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে আয়ত্ত করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। আর পরাজিত ওই ব্যক্তি যে নিজেকে দুনিয়ার কামনা বাসনার আনুগত্য করায়, আল্লাহর নিকট অভ্যন্তর কামনা বাসনা করে। অর্থাৎ এমন কিছু বান্দা আছে যারা আল্লাহর কাছে জান্নাত চায় না, আল্লাহর কাছে দয়া চায় না, আল্লাহর কাছে গুনাহ মাফ চায় না, শুধু বলে আল্লাহ আমাকে 2টা বাড়ি দাও, একটা 5 তলা করেছি, আর 2টা বাড়ি দাও, 7 তলা 7 তলা করব। আল্লাহ আমাকে শুধু দৌলত দাও, আমাকে আরো শক্তি দাও, আমাকে আরো কুওয়াত দাও। এভাবে যারা চায়, আমার নবী শামসুদ্দোহা আমাদেরকে বলছেন এটা করো না, তুমি নিজেকে মালিকের কাছে সঁপে দাও। মালিক নির্ধারিত যতদিন তোমার হায়াত দিয়েছে অতদিন সুস্থতার দোয়া করো, যা রিজিক দিচ্ছে তাতে বরকতের ফরিয়াদ করো, আর ওই রিজিক মানুষের কাছে বন্টন করো। আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দাও, কারণ তোমার সম্পদ বৃদ্ধির একটা উপায়, সেটা হলো আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করা। বড় করে বলি, আর একটা আওয়াজ করে। যারা খরচ করতে জানে এদেরকে আল্লাহ বেশি দিতে পারে, দিয়েছেন। সেটা শুনেছেন সুলাইমান আলাইহিস সালামের কথা। আই হাই হাই, আমরা যখন জামিয়াতে পঞ্চমে ষষ্ঠে ছিলাম, ফার্সিতে পাদশাহ হাজর মে মারা দরগুজর মা গুনেগারি মে তো আমর জাগার মোনাজাত পড়াতেন। ওই সময় আমাদেরকে ফার্সিতে কিছু শের পড়াতেন। বা সুলাইমা দাদি মুলকি সরওয়ারি সুতমতিয়ে খাতিমস দিয়া ওয়া পরি সালাতুনিয়া। বা সুলাইমান আলাইহিস সালাম থেকে আল্লাহ কিছুক্ষণের জন্য ওনার কুওয়াত, ওনার নবুয়ত সবগুলা নিয়েছেন। আর সেই নবুয়ত, তার ক্ষমতা আল্লাহ ফিরিয়ে দিয়েছেন যেই দিন, সেই দিন হলো মুহররমের চাঁদের 10 তারিখ। বড় করে, আরো একটু আস্তে করে, আরো একটু আস্তে করে। উনি তো নবী ছিলেন, পরীক্ষা কেন করবে? বলে আমি নবীগণের পরীক্ষা নিয়ে আমার বান্দাদেরকে বলছি, দেখো আমার প্রিয়তম নবীদের থেকে পরীক্ষা নিচ্ছি, তোমরা সাবধান হয়ে যাও। নবীগণ জান্নাতের মালিক হওয়া সত্ত্বেও, আল্লাহর নবুয়তির রাসালতির মালিকানা পাওয়া সত্ত্বেও আমি আল্লাহ তাদের পরীক্ষা করতে পারলে, এ মুস্তাফার উম্মতেরা
তোমরা যদি আমি আল্লাহর নাফরমানি করো, তোমাদের জায়গা নমরুদের সাথে হবে, হামানের সাথে হবে, ফেরাউনের সাথে হবে। আর সুলাইমান নবীর মতো যদি আমি রবের কাছে ফরিয়াদ করো, আমি রব যেমন আশুরার দিনে ওনাকে ক্ষমতা ফেরত দিয়েছি, আমি তোমাদেরকে ডাবল দিয়ে মালামাল করে দেব। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলি। উসমান জিন্নুরাইন, যার শাহাদত দিবস ছিল 18 জিলহজ শরীফ। উসমান জিন্নুরাইন আমার নবীর জামাতার 2 কন্যার জামাতা, ইসলামের 3য় খলিফা। উনি বলেন, আই মেহবুবে মুস্তফা, সম্পদ বেশি হয়ে গেছে, একটু দোয়া করেন না, আল্লাহ যেন একটু কমিয়ে দেন। আমার নবী বলে, উসমান একটু অপচয় করো, একটু অপচয় করো, অপচয় করলে তাহলে তোমার সম্পদ কমতে থাকবে। উনিও নিয়ত করেছেন একটু অপচয় করব, কারণ নবী বলেছেন হঠাৎ ওনার খাবারের সময় একটা ভাত, একটা চাউল দানা ওনার থেকে মাটিতে পড়ে গেছে। কয়টা? আস্তে করে সবাই বলেন, কয়টা? চাউল দানা কয়টা? এখন আমাদের বিয়েতে কয়টা পড়ে? হিসাব আছে? হিসাব আছে? মেজবানে কয়টা পড়ে কোনো হিসাব আছে? নাই 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 নাই, একটা পড়েছে। উনি বলে, হায় 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 হায়, একটা কিভাবে পড়লো? আমি আমার নবীকে জবাব দেব, আল্লাহর কাছে কি জবাব দেব? মাটি থেকে নিয়ে আবার ধুয়ে খেয়ে ফেলেছেন। বড় করে বলি, আমার নবী ফতাবাসসামা, আমার নবী খুশি হয়ে বলে, ও উসমান, তোমার সম্পদ কমবে না, কিয়ামত পর্যন্ত তোমার সম্পদ থাকবে। একটা। আর এখন মুসলমানদের ফারায় গরত উগ্র হরে দে না, এই তো হাইনা বাড়ি ফেলে দে, বিলেরে হব, কুত্তরে হব, এনে হব। আর বিয়ে গেলি তো আল্লাহ দিলি একখানা জামাইয়ে দিলে ইন্দিন নুমল দি আর এক ফোড়া করি লই একখানা করি আগে ফেলে দে। সল খদ্দুর খাই ফেলা দিই, মাছ খদ্দুর খাই ফেলা দিই, কুড়ো খদ্দুর খাই ফেলা দিই। এই আদান গড়ি গড়ি যেই অপচয় মুসলমানদের ভিতরে চলছে, বলেন তো আল্লাহ দয়া কি পাওয়ার আশা করা যায়? ইত্তাকুল্লাহ। এজন্য বলছে, তুমি যদি নিজেকে শুধরাতে পারো, আল্লাহ তোমার জন্য এই জীবনটাকে সহজ করে দেবেন। বড় করে বলি, আজকের আলোচনা এখানে থাকবে, কারণ এই মাস শুরু থেকে শেষ মাহে মুহররমুল হারামের আলোচনা হবে, আহলে বাইতে মুস্তাফার আলোচনা হবে, অন্যদিক কোনো আলোচনা হবে না, শুরু থেকে শেষ। আজকে আমি 2 নম্বর হাদিস পর্যন্ত পড়েছি, আরো 8টা হাদিস আছে, এগুলা নিয়ে আগামী জুমাতে আলোচনা হবে, কারণ অনেক হয়ে গেছে। প্যারা হাজরিন, জীবনটা পরিবর্তন করুন ভালো কাজ দিয়ে, জীবনটা পরিবর্তন করুন আব্বা আম্মার খেদমত দিয়ে, জীবনটা পরিবর্তন করুন মদিনাওয়ালা রাসূলের আদর্শ দিয়ে। কারণ পৃথিবীতে কারো আদর্শ নিয়ে যদি মারা যান কিছু পাবেন না, তাদেরকে আপনার সহযোগী পাবেন না। পৃথিবীতে যারা মারা গিয়েছে